দিল্লিতে প্রবল বৃষ্টির জের, রাজ্যসভায় হু হু করে ঢুকলো জল। নতুন সংসদ ভবনের ছবি পোস্ট ডেরেকের। এর আগে সংসদ ভবনের জল পড়ার ছবি পোস্ট করেছিল কংগ্রেস। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, ডেরেক ওব্রায়ান এই ছবিটি পোস্ট করেছেন। জ্যোতির্ময় টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, খুব পরিষ্কার, কখনো কংগ্রেস এই ধরনের ভিডিও পোস্ট করছে, কখনো তৃণমূল কংগ্রেস, মানে এই ইস্যুটাকে এবার বিরোধীরা হাতিয়ার করতে চাইছে। জ্যোতির্ময়, জ্যোতির্ময় শুনতে পাচ্ছ? দিল্লিতে প্রবল বৃষ্টির জেরে রাজ্যসভায় হু হু করে ঢুকলো জল। নতুন সংসদ ভবনের ছবি পোস্ট ডেরেকের। এর আগে সংসদ ভবনে জল পড়ার ছবি পোস্ট কংগ্রেসের। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি দেখুন, ডেরেক ওব্রায়ান যে ছবি পোস্ট করেছেন সেই ছবি দেখাচ্ছি আমরা, অন্যদিকে আমরা দেখাচ্ছি কংগ্রেস সাংসদরা এর আগে যে পোস্ট করেছিলেন সেই পোস্ট করা ছবি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, খুব পরিষ্কার, বিরোধী রাজনৈতিক দলগুলো এবার এই ইস্যুটা শান দিতে চাইছে। জ্যোতির্ময়, দেখো, গত কয়েকদিন ধরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান, এবং তিনি দাবি করেছেন যে এই ভিডিও রাজ্যসভার অভ্যন্তরের ছবি, এবং তিনি দাবি করেছেন যে পুরনো পার্লামেন্ট আবারও ফিরিয়ে দেওয়া হোক। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই ভিডিও সত্যতা যাচাই করেন TV9 বাংলা, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষত ডেরেক ওব্রায়ান তিনি দাবি করছেন যে এটা রাজ্যসভার অভ্যন্তরের ছবি। গত কয়েকদিন আগে বৃষ্টির ঠিক পরের দিন আমরা দেখি যে মনিক্কাম টেগর কংগ্রেস সাংসদ তিনি একটি ছবি পোস্ট করেন, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি যে করিডোর দিয়ে আসেন সেই করিডোরের উপরের অংশ, অর্থাৎ যেখানে গ্লাস রুফ রয়েছে সেখান থেকে জল পড়ছে এবং নিচে একটি বালতি বসানো রয়েছে, এবং সেই বিষয় নিয়ে সংসদের অভ্যন্তরে বিরোধীরা কার্যত চরম হইহট্টগোল করেন। এবং তারপরেই সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে যেখানে গ্লাস রুফ রয়েছে সেই জায়গাতে কিছু পেস্টিং খুলে গিয়েছিল, সেটি ঠিক করে ফেলা হয়েছে, কোথাও কোনো জল জমার সমস্যা নেই। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, যে ভিডিও নতুন করে পোস্ট করা হয়েছে, এই ভিডিও যদি সত্যিকারের সংসদের অভ্যন্তরের ভিডিও হয়ে থাকে তাহলে সংসদের অভ্যন্তরের নিকাশি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠবে, এবং যে হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে যে সংসদ ভবন তৈরি হয়েছে সেই সংসদ ভবন কতটা ফিজিবল তা নিয়ে বিরোধীরা আবারও নতুন করে সরকারকে আক্রমণ করার জন্য যে অস্ত্র পেয়ে গেল সে কথা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জ্যোতির্ময়। বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি উদ্বিগ্ন। নবান্ন দুপুরে জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের। জেলা শাসকদের সব ছুটি বাতিলের নির্দেশ মুখ্য সচিবের। আরও কি নির্দেশ, বৈঠকে কি উঠে আসতে পারে? দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো, গত দুদিন ধরে যে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে তাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু অবস্থা বেশ ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, এমনকি বীরভূম, পূর্ব বর্ধমানে ছাড়া পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে নদীগুলি রয়েছে, এমনকি দীঘাতেও প্রচুর জলোচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নবান্নর তরফ থেকে বলা হয়েছে, সকালবেলাতেই নির্দেশ দিয়েছে সমস্ত ছুটি বাতিল করতে হবে। কোন নদীতে কত জলস্তরের সীমা বাড়ছে প্রত্যেক মুহূর্তে সেই রিপোর্ট পাঠাতে হবে। পাশাপাশি জেলা স্তরের পাশাপাশি মহকুমা স্তরেও যেমন কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে, তেমনি বলা হয়েছে যে ত্রাণ সামগ্রী অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, ত্রাণ সামগ্রী রেডি রাখতে বলা হয়েছে, এবং অন্যান্য কোথাও যদি দেখা যায় যে মানুষের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ারও কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব যে ভার্চুয়াল বৈঠকে ডাকবেন সেখানে আরো কিছু নতুন তথ্য উঠে আসতে পারে, কারণ আমরা গতকালই দেখেছিলাম যেমন বীরভূমের কঙ্কালীতলায় যে হারে জল দেখা গেছে, বীরভূমে আমরা গতকালও দেখেছিলাম যে শিউড়ির কাছে একটি জায়গায় গোয়াল ঘরের পুরো পাঁচিল ভেঙে গিয়ে প্রায় পোষ্যের মৃত্যুর ঘটনা আমাদের কাছে খবর কানে এসছে। সেই সমস্ত পরিস্থিতির কথা নজরে রেখেই আজকে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্য সচিব। বেশ নজর আমাদের থাকবে। দীক্ষা, নজর রাখো। আর এবার একটা ছবি দেখাই, ঝাড়গ্রামের ছবি। সুবর্ণরেখা জলের তোরে ভাঙলো সেতু। ফেয়ার ওয়েদার সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন 20টির বেশি গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ও নয়াগ্রাম ব্লকের। নদী পেরোতে এখন নৌকাই ভরসা। দীর্ঘদিন ধরেই কংক্রিটের সেতুর দাবি এলাকাবাসীর। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি দেখুন, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বর্ষা এলেই এই ছবি। আমজনতা বলছেন ভোট আসে ভোট যায়, নেতারা তখন বাড়ির সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ায়, কিন্তু তারপরে নেতাদের দেখা পাওয়া যায় না। ছবিটা একবার দেখুন। জানি না নেতারা এইভাবে যাতায়াত করেন কিনা, যারা নেতা বানান সেই মানুষগুলো এইভাবে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ছবির শেষ নেই, আরো ছবি। দুপাশের সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে।
এবার ভাঙলো সেতু। ভারী বর্ষায় খালই গিলে খাচ্ছে দুপারে 3 ফসলির জমি। প্রতিদিন একটু একটু করে খাল এগিয়ে আসায় বিঘের পর বিঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন সেখানকার গরিব মানুষগুলো। বাঁকুড়ার কতুলপুরের ছবি আমরা দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন। ক্ষয়ক্ষতি তো অনেকটাই হয়েছে। এইখানটা আজকে নয়, আজকে দীর্ঘ অনেক দিন যাবত এইখানটা এইভাবে ভেঙে যাচ্ছে। প্রশাসন থেকে বা কোনো রকম আমরা কোনো সুবিধা পাচ্ছি না। এই দেখুন ধানগুলো কিভাবে ভেঙেছে, দেখুন আমরা কি খেয়ে বাঁচবো এগুলো? এই যে অবস্থাগুলো কি দেখুন অবস্থা। যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে জলমগ্ন হয়ে গেছে, আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব, যাদের যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল জলের তলায় চলে গেছে, সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বললাম, যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। ওই যে পাগলার যে বীজটা ওটা স্যাংশন হয়েছে, তড়িঘড়ি কাজ করার জন্য অনুরোধ করছি।